আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব কিছু ভবিষ্যৎবাণী দিয়েছে। তার ভিতরে একটা কথা সে বলেছে, ভারত আমাদের বাংলাদেশের সবচাইতে বড় শত্রু। কিয়ামত পর্যন্ত যারা ইসলাম আর কোরআন আর মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করবে, সেটা দাদাবাবু হোক আর সেটা ইংল্যান্ড আমেরিকা হোক, যে দেশ হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, সময়ের ব্যবধানে তারা নস্যাৎ হয়ে যাবে। চক্রান্ত সবগুলো নস্যাৎ করে আল্লাহ দ্বীনের বিজয় দান করবে, মুসলমানদের উপর সহযোগিতা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের মাঝে বসেছি, অত্যন্ত ক্লান্ত শ্লান্ত হৃদয় নিয়ে। কারণ হচ্ছে পরিকল্পিতভাবে বাংলাদেশে এক রাতের ব্যবধানে বাঁধগুলো খুলে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে পানিতে ডুবিয়ে মারার চক্রান্ত আর পরিকল্পনা চলছে। কত মানুষ আজকে ঘর ছাড়া বাড়ি ছাড়া অসহায়, উদ্ধার করার জন্য কত মানুষ ছুটে গিয়েছে। খাবার থেকে শুরু করে নিয়ে বিভিন্ন কিছু আঞ্জাম দেওয়ার জন্য ভাইরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলো ছুটে ছুটে বৃহত্তর ফেনী, কুমিল্লা, চট্টগ্রামের কিছু অংশ, আবার আভাস পাওয়া যাচ্ছে হতে পারে উত্তরবঙ্গের কিছু অংশ, হতে পারে সাতক্ষীরা জনপদের কিছু অংশ, খুলনা বিভাগের কিছু অংশ এরকম হঠাৎ বন্যাতে ভেসে যেতে পারে। সতর্কবাণী আসতেছে। প্রথমত আল্লাহর কাছে দোয়া করছি, রব্বুল আলামিন এই চক্রান্ত থেকে আমাদের সারা দেশের জনগণকে রক্ষা করুন। সবাই বলেন আমিন। বন্যার বর্তমান অবস্থা নিয়ে কি বলবো? ফেসবুকে আপনারা দেখছেন কত মায়ের আর্তনাদ, কত শিশুর আর্তনাদ, এবং বন্যার যে ভয়াবহ অবস্থা শুরু হয়েছে, কষ্ট দেখে আকাশ বাতাস যেন ভারী হয়ে যাচ্ছে। হঠাৎ বিল্ডিংয়ের মালিক বিল্ডিং ধ্বংস হয়ে এখন সে হাত পা নিয়ে নিজে বাঁচার জন্য আর্তনাদ করছে। এমন একটি সিচুয়েশন তৈরি হয়েছে, এইরকম কান্না কোনোদিন মানুষ দেখে নাই। বন্যার কারণে ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ বন্যা বলা চলে। এত পানি একতলা পর্যন্ত ডুবে গিয়েছে। মানুষ খাবার তো দূরের কথা, নিজের জীবন বাঁচানোর জন্য একে অপরকে সাহায্য করার জন্য ছুটে যাচ্ছে। হেলিকপ্টার দিয়ে সাহায্য করছে, স্পিড বোট দিয়ে সাহায্য করছে, ইয়া নাফসি করছে। ছোট্ট শিশু ভেসে যাচ্ছে। অনেক শিশুদের লাশ পর্যন্ত পানির ভিতর থেকে ভেসে উঠতেছে। অনেক মা, বৃদ্ধ, অসুস্থ মানুষকে কাঁধে করে করে অন্য জায়গায় ট্রান্সফার করছে। এ সকল দেখে আমাদের হৃদয়ে অনুভূতি আসার কথা। আমরা যাদেরকে বন্ধু ভাবি, ওরা আমাদের বন্ধু নয়। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব কিছু ভবিষ্যৎবাণী দিয়েছে। তার ভিতরে একটা কথা সে বলেছে, ভারত আমাদের বাংলাদেশের সবচাইতে বড় শত্রু। ভারতকে মোকাবেলা করতে হবে এবং তাদের বিরুদ্ধে জিহাদে অব্যাহত থাকতে হবে। কারণ হলো ভারত আমাদের যে ক্ষতি করছে, অন্যান্য রাষ্ট্র এই ক্ষতি আমাদের করছে না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতের ব্যাপারে সতর্কবাণী দিয়েছে, হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানদের জিহাদে লিপ্ত হতে হবে। যতক্ষণ পর্যন্ত হিন্দুস্তান থেকে মুসলমানদেরকে মুক্তি না করা যাবে, একের পর এক চক্রান্ত চলতেই থাকবে। কথা বলেন ঠিক কি না? অনেক চক্রান্ত করেছে বাংলাদেশের ব্যাপারে, আবার নতুন চক্রান্ত মানুষকে ভেসে দেওয়ার।
আল্লাহ পাক এই জন্য কোরআনে কারিমে বলেছে, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোনদিন এরা মুমিন, ইহুদি নাসারারা মুমিনদের বন্ধু হতে পারে না। শুধু তাই নয়, বাচ্চাকে বোলের ভিতরে, ডেক্সির ভিতরে ভাসিয়ে দেওয়া হচ্ছে। এই দৃশ্যগুলো দেখে কি আপনাদের হৃদয় কাঁদে না? হঠাৎ বন্যা, স্পিড বোট ছাড়া উদ্ধার করা সম্ভব হচ্ছে না, এমন একটি অবস্থা শুরু হয়েছে। তারা কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমাদের উপরে সাহায্য নাজিল করো। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই বন্যা কবলিত মানুষদের প্রতি খাস রহমত আল্লাহ নাজিল করুন। সবাই মন থেকে বলেন আমিন। আর একটা বিষয় দেখে আমি অবাক হয়ে গেলাম। ফেনীর বিভিন্ন মাইক থেকে, মসজিদের মাইক থেকে ঘোষণা হচ্ছে, কে কখন দুনিয়া থেকে বিদায় নেবে, একে অপরকে ক্ষমা করে দিন। ভাই, আপনারা একে অপরকে ক্ষমা করে দিন। কত দুর্দিন আসলে মাইক থেকে আওয়াজ দিয়ে বলে যে একে অপরকে ক্ষমা করে দিন। কত খারাপ অবস্থা, সিচুয়েশন তৈরি হলে এরকম অবস্থা করতে পারে, বলতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আল্লাহ নবী দুর্যোগ মোকাবেলা কবলিত মানুষদের, ব্যক্তিদের জন্য সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান করেছেন। রাসূলের অসংখ্য হাদিস থেকে তার দুই একটা কথা আপনাদের মাঝে তুলে ধরছি। বর্তমান দায়িত্ব হচ্ছে আমাদের, আমরা এই বন্যা কবলিত হই নাই, আল্লাহ শুকরিয়া আদায় করি, ওই ভাইদের পাশে দাঁড়ানো আমাদের জন্য নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বর্ণনা করেছেন, মুমিনের বিপদ দূর করে দিলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই মানুষদের বিপদও আল্লাহ পাক দূর করে দিবেন। একজন মুমিন হয়ে আর একজন মুমিনের বিপদ যে দূর করে দিবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এর সওয়াব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা কিয়ামতের ময়দানে বিপদ থেকে আল্লাহ পাক ওই বান্দাকে রক্ষা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কেউ তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করবে। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, যে কেউ তার ভাইয়ের বিপদ আপদে সহযোগিতা করবে, আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিবেন। এই বন্যা কবলিত ভাইয়েরা বিপদে পড়েছে, আমাদের উচিত যে যতটুকু পারেন সহযোগিতা করে, দোয়া করে এই ভাইদের বিপদ থেকে রক্ষা করে দেওয়ার, আর এই বিপদে পাশে দাঁড়ানোর। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের ভয়ানক বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আরেকটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের 2699 নম্বর হাদিসে রাসূল সাহায্যের ব্যাপারে বলেন, বান্দা ততক্ষণ তার ভাইয়ের সহযোগিতায় আত্মনিয়োগ করবে যতক্ষণ আল্লাহ তাআলা তার সাহায্যের তৌফিক দান করেছে, ততক্ষণ পর্যন্ত সে সাহায্য করে যাবে। আর এই সাহায্যের বিনিময়ে আল্লাহ ওই বান্দাকে সাহায্য করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং বিপদগ্রস্ত মানুষের প্রতি দয়া দেখালে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি দয়া দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সবাই বলেন আমিন। এরপরে আরেকটি বিষয় আপনাদের মাঝে বলবো। আমরা বহুত ফেরিওয়ালা দেখেছি, মানবতার ফেরিওয়ালা। সে যে কাজ করে মানুষের মাঝে জায়গা করে নেওয়ার সময় এবং জায়গা করে নেওয়ার কাজ করেছে তারা, এবং ধোঁকাবাজিও করেছে তারা। মানবতার ফেরিওয়ালা নামে কাজ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে এখন মানুষের বিপদে তারা আর পাশে নেই, তারা দেশ ছেড়ে পালিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু প্রকৃত মানবতার ফেরিওয়ালা কাকে বলে দেখলে বোঝা যাবে। মানবতার ফেরিওয়ালা সেজেছেন 66 বছরের একজন বয়স্ক যুবক, যাকে বলি ওমরের প্রতিচ্ছবি যার ভিতরে দেখা যায়। 17 বছরের নির্যাতনের পরেও ডুবে যায়নি, দমে যায়নি,
মানবতার পাশে দাঁড়িয়ে কাজ করছেন। এই ছাত্র আন্দোলনে কত ভাইরা শহীদ হয়ে গেল, সেই ভাইদের পাশে দাঁড়িয়ে সে সহযোগিতা করছেন। তিনি আর কেউ নয়, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানবতার জন্য প্রকৃত রূপে আরো বেশি বেশি কাজ করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এই তো বন্যা কবলিত এলাকায় শোনার সাথে সাথে ছুটে গিয়েছেন এবং ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে এই বন্যার ভিতরে নিজেকে আত্মনিয়োগ করেছেন। ভাইদের প্রতি আহ্বান জানিয়েছেন, আসুন তাদের পাশে দাঁড়িয়ে কাজ করুন। এটি আসলে প্রকৃতপক্ষে মানবতার ফেরিওয়ালা বলা যায়। এবং শায়েখ আহমদুল্লাহ ইসলামিক স্কলার্স তিনি শোনার সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছেন এবং গিয়ে এই মানবতার পাশে দাঁড়িয়েছেন। হাজার হাজার আলেমরা দাঁড়িয়েছেন, শত শত ব্যবসায়ীরা দাঁড়িয়েছেন, সাধারণ মানুষও দাঁড়িয়েছেন। মানবতার কাজ করতে হবে, মানবতার ফেরিওয়ালা সেজে শুধু ধোঁকা দেওয়ার জন্য নয়, প্রকৃত রূপে কাজ করতে হবে। আল্লাহর কাছে দোয়া করছি, যারা মানবতার ফেরিওয়ালা সেজে প্রকৃত রূপে কাজ করছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের ভিতরে হযরতে ওমরের মতো হিম্মত দান করুন। আল্লাহ পাক তাদেরকে ওমরের মতো সম্মানিত করুন। সবাই বলেন আমিন। কারণ যাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে, তারা মানুষকে ধোঁকা দিতে পারে, মানুষকে ধোঁকা দিতে পারে না। তার বক্তব্যগুলো শুনবেন। যারা প্রকৃত মানবতার ফেরিওয়ালা হিসেবে কাজ করে, তাদের কোনো আক্রমণাত্মক বক্তব্য থাকতে পারে না। তাদের কথাগুলো স্পষ্ট এবং মানুষকে ক্ষমা এবং জাতিকে সংঘবদ্ধ করে এই দেশকে বাঁচানোর জন্য যারা কাজ করে, তারাই প্রকৃত মানবতার ফেরিওয়ালা। কি বলেন আপনারা, ঠিক কি না? দেশের জন্য কাজ করতে হবে। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম একটি ঈমানের অংশ। এই জন্য দেশের যে কোনো প্রান্তে যে কোনো এরকম দুর্ঘটনা বিপদ হলে আর এক ভাইদের উচিত সেখানে ছুটিয়ে যাওয়া। এই জন্য আমরা ওমরের মতো নেতা আমাদের প্রয়োজন। হযরত ওমর যেমন রাতের বেলা, হযরত ওমর রাতের বেলা সুন্দর করে মানুষের খোঁজ খবর নিয়ে ঘোরাফেরা করতেন এবং সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতেন। মানুষ তাদের কাছে যেতে হতো না। বর্তমান বাংলাদেশে এইরকম নেতার প্রয়োজন, যারা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে মানুষের কাজ করবে, মানবতার জন্য প্রকৃত কাজ করবে। এইরকম লোক এখন বর্তমানে বাংলাদেশের জন্য প্রয়োজন। কথা বলেন ঠিক কি না? হযরত ওমরের ইতিহাস আপনারা পড়ে দেখবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমর স্ত্রীর হক আদায় করেছেন রাতের বেলা, এরপরে তাহাজ্জুদের নামাজ আদায় করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু বিশ্রামের পর রাতের বেলা ঘুরে ফিরে মানুষের সুখ দুঃখের খোঁজ খবর নিয়েছেন। যেখানে মানুষ দুঃখী, খাবার পায় না, সেখানে হযরতে ওমর গিয়ে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি নিজের স্ত্রীকে পর্যন্ত মানবতার সেবার জন্য কাজে লাগিয়েছেন। শুধু তাই নয়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনেই পড়ে দেখবেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানবতার জন্য কাজ করেছেন, মানুষের জন্য কাজ করেছেন এবং আল্লাহর কোরআন দিয়ে 12.5 লক্ষ বর্গ মাইল চালিয়েছেন এবং প্রত্যেকটা কোনায় কোনায় অন্যায় দূর করে ন্যায় প্রতিষ্ঠা করেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, আল্লাহর ভয় মানুষের ভিতরে ঢোকায় দিয়েছে। আল্লাহর ভয় মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করছি, রব্বুল আলামিন এই জাতির ক্লান্তি লগ্নে আমাদেরকে ওমরের মতো নেতার ব্যবস্থা করে দিন। সবাই আওয়াজ তুলে বলেন আমিন। আমি আপনাদেরকে সমসাময়িক বিষয় নিয়ে সবসময় কথা বলার চেষ্টা করি। আল্লাহর মায়ের কিন্তু দুনিয়ার বাইর। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, আল্লাহ পাক চক্রান্ত যারা করে ওদের বিরুদ্ধে কৌশল করেন। ভারত আমাদেরকে চতুর্দিক থেকে পরিকল্পিতভাবে বাঁধ খুলে দিয়ে বাংলার মানুষকে পানি দিয়ে মারতে চায়। রক্ষা করার একমাত্র মালিক কে? সবাই বলেন মালিক কে? আমরা কার কাছে সাহায্য চাবো?
আল্লাহর কাছে সাহায্য চাবো। কিন্তু আল্লাহরও তো একটা মায়ের আছে, আল্লাহরও তো একটা চক্রান্ত আছে, আল্লাহরও তো একটা কৌশল আছে। তারা আমাদেরকে এই খারাপ সিচুয়েশনে হঠাৎ করে এক রাতের ভিতরে আমাদের বৃহত্তম ফেনী, বৃহত্তম প্রায় চট্টগ্রামের বিভাগের অধিকাংশ জায়গা আজকে পানিবদ্ধ। শুধু পানি নয়, অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত পানির অবস্থায় আজকে মানুষ হাহাকার করছে। আল্লাহর কাছে দোয়া ছাড়া তাদের কোনো আর পথ নাই। এমন অবস্থা শুরু হয়েছে, সম্পদ তো দূরের কথা, নিজের জীবন বাঁচানোর প্রশ্ন এখন শুরু হয়েছে। কিন্তু এই সময় ভারত যে আমাদেরকে যেভাবে পানি দিয়ে আমাদেরকে মারতে চায়, আল্লাহ তার একটা বাস্তব নমুনা তাদেরকে দেখাইতে চায়। আর একজন আল্লাহ তাদেরকে এইভাবে দেখাতে চায় যে তারা আমাদেরকে এইভাবে মারতে চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটু দেখায় দিয়েছে, সেটি হচ্ছে প্রবল বাতাস এবং বৃষ্টির এই ভারীতে দিল্লির এয়ারপোর্টের একটা অংশ খসে পড়েছে, ধ্বংস হয়ে পড়েছে। আল্লাহ ওদেরকে সতর্ক করছে যে মুসলমানকে মারার ষড়যন্ত্র করো না, আমি আল্লাহ কিন্তু বসে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? দিল্লির এয়ারপোর্টের একটা অংশ খসে পড়েছে। যমুনা টিভির নিউজ দেখবেন আপনারা, ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। তারা স্ট্রং ভাবে দিল্লির এয়ারপোর্ট তৈরি করেছে, কিন্তু এই জায়গাটা খসে পড়েছে। এখান থেকে শিক্ষা হলো, কারোর জন্য কোনো গর্ত তৈরি করলে নিজেও সেই গর্তে পড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? কারোর জন্য কোনো বিপদ যদি আপনি ডেকে আনতে চান, আগে চিন্তা করুন আপনারও বিপদ হতে পারে, কারণ সব কিছু নিয়ন্ত্রণ করছে একজন মালিক। আওয়াজ তুলে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আপনাদেরকে বলবো, কোরআন শরীফের কয়েকটা আয়াত আপনাদেরকে মনে রাখতে হবে। এক নম্বর আয়াত হলো ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি সব কিছু দেখি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই চক্রান্তগুলো আমি দেখি, মাঝে মাঝে আমিও কৌশল করে তোমাদের চক্রান্তগুলোকে নস্যাৎ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চক্রান্তকারীদের ব্যাপারে আল্লাহ সতর্ক করে জানায় দিয়েছেন, মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে তোমরা যে চক্রান্ত করো এগুলো নস্যাৎ আমি আল্লাহ নিমিষের ভিতরে করে দেই। মাকড়াসার জাল যেমন বিশাল বড় হয়, একটা সাময়িক সময়ের ব্যবধানে মাকড়াসার জালকে মানুষ নস্যাৎ করে দিতে পারে, এইরকম বেঈমান কাফেরদের চক্রান্ত আমি আল্লাহ সময়ের ব্যবধানে নস্যাৎ করে দেই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে বড় বড় চক্রান্তকারী পৃথিবীতে টিকতে পারে নাই। হামান, কারুন, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, তারা কি পৃথিবীতে টিকতে পেরেছে? তারা চক্রান্ত করেছিল ইসলামের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে। ওরা টিকতে পারেনি। কিয়ামত পর্যন্ত যারা ইসলাম আর কোরআন আর মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করবে, সেটা দাদাবাবু হোক আর সেটা ইংল্যান্ড, আমেরিকা হোক, যে দেশ হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, সময়ের ব্যবধানে তারা নস্যাৎ হয়ে যাবে। চক্রান্ত সবগুলো নস্যাৎ করে আল্লাহ দ্বীনের বিজয় দান করবে, মুসলমানদের উপর সহযোগিতা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সহযোগিতার দায়িত্ব কে নিয়েছেন? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক সহযোগিতার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আগামী জীবনে ঈমানের পরিধি বাড়ানোর তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আরেকটা বিষয় আপনাদের মাঝে বলি, সেটি হচ্ছে মানবতার সেবা। এটা একটা বিশাল কাজ। মানবতার সেবা করতে হবে। পূজা মণ্ডপ থেকে টাকা দিয়ে বন্যার্থদের সহযোগিতা করেছেন বরিশালের এক পূজা মণ্ডপের কমিটিরা। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। দলমত নির্বিশেষে ভারত আমাদেরকে যে বন্যাটা, যে পানিটা ছেড়ে দিয়েছে, এই পানিতে কি পূজা মণ্ডপ আছে না ধ্বংস হয়েছে?
কথা বলেন না কেন? আছে না ধ্বংস হয়েছে? ইহুদি নাসারারা যখন মানুষকে মারার চিন্তা করে তখন শুধু মুসলমান মারার চিন্তা করে না, আর মুসলমানেরা সংখ্যালঘুদেরকে কখনোই আঘাত করে না, কারণ কোরআনে শিক্ষা দেন নাই। কোরআন শিক্ষা দিয়েছে লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদ। আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন যে যার ধর্ম পালন করবে, কেউ এখানে বাড়াবাড়ি করবে না। মুসলমানদেরকে আরো শিক্ষা দিয়েছেন রাসূল যে তোমরা অন্য ধর্ম অবলম্বীদেরকে তোমরা নিরাপত্তা দিবে, এটা তোমাদের ঈমানের একটা দায়িত্ব। তার ইতিহাস হিসাবে 5 আগস্ট থেকে শুরু করে অনেক পূজা মণ্ডপগুলো বাংলাদেশের জনগণ মুসলমানেরা পাহারা দিয়েছে। কথা বলেন ঠিক কি না? অনেকে এটা ভেঙে চক্রান্ত করতে চেয়েছে, তারাও বুঝতে পেরেছে মুসলমানেরা কোনো হাঙ্গামা দাঙ্গামার ভিতরে যাবে না, তারা তাদের পূজা মণ্ডপ ধ্বংস করে না। যারাই এগুলো ভাঙ্গে তারা দেশে অশান্তি সৃষ্টি করার জন্য, একদল তৃতীয় পক্ষ সুবিধা নেওয়ার জন্য ভাঙ্গে। কথা বলেন ঠিক কিনা? এবং এই পূজা মণ্ডপ থেকে তারা এই তো বন্যার্ত মানুষদের জন্য পূজার জন্য কালেকশন করেছে। এই টাকা থেকে তারা পূজা মণ্ডপ থেকে এই টাকাটা তারা বন্যার্তদের জন্য ওয়াকফ করে দিয়েছেন, বন্যার্তদের জন্য দিয়ে দিয়েছেন। নিঃসন্দেহে এটি একটা মানবতার জন্য কাজ করেছে, নিঃসন্দেহে ভালো কাজ করেছে। তাদেরকে আমরা সাধুবাদ জানাই। একে অপরের পাশে দাঁড়িয়ে যে যার ধর্ম যেভাবে পালন করুক, কিন্তু মানুষ হিসাবে আমরা একে অপরের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হলো, আমার নবী কোনো দিনের জন্য হিন্দু, কোনো দিনের জন্য অন্য ধর্মাবলম্বীদের প্রতি খারাপ ধারণা করার কথা বলেন নাই। আল্লাহর কোরআনও এই কথা কোনো দিনের জন্য আমাদেরকে বলেন নাই। কোরআন আমাদেরকে ডাইরেক্ট দিক নির্দেশনা দিয়েছে, লা ইকরাহা ফিদ্দীন, তোমরা যে যার ধর্ম পালন করবে শান্তিভাবে, কেউ কাউকে আঘাত করতে মারতে পারবে না, কেউ কারো জিনিস ভাঙতে পারবে না। এটা কোরআনের শিক্ষা। আমরাও একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে যার ধর্ম পালন করবে, কিন্তু মানবতার ক্ষেত্রে, দেশ রক্ষার ক্ষেত্রে আমরা এক হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এখন যে বৃষ্টি হচ্ছে, অনবরত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু চলছেই। আমাদের দেশে কখনো কম বৃষ্টি, কখনো বেশি বৃষ্টি, কখনো অতিরিক্ত বৃষ্টি, কখনো একদম নাই। ওরা আমাদেরকে পানি দিয়ে মাঝে মাঝে মারে, আবার পানি বন্ধ করে মাঝে মাঝে মারে। ওরা আমাদের শত্রু, বন্ধু নয়, এই কথা আমাদের মনে রাখতে হবে। ভারত কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না, কারণ হিন্দুস্তানের ব্যাপারে রাসূল ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে হিন্দুস্তানের সাথে তোমাদের মিল হবে না, এই হিন্দুস্তানের বিরুদ্ধে তোমাদেরকে এক সময় জিহাদে লিপ্ত হতে হবে। এ কথা আমি বলছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এখন সময় এসেছে ভারতীয় পণ্যকে বয়কট করে বাংলাদেশি পণ্যকে আমাদেরকে অ্যাড করতে হবে। ভারতীয় সমস্ত কিছুকে বন্ধ করে বাংলাদেশি জিনিসপত্র দিয়ে জীবন চালাতে হবে ইনশাআল্লাহ। ওরা আমাদের উপর দাপট দেখায়। এতদিন ওরা আমাদের বড় বড় ইলিশগুলো নিয়ে খেয়েছে, যার কারণে আমরা ইলিশ মাছ পাই নাই। ওরা আমাদের উপর মাথায় চড়ে ওরা অনেক কিছু করেছে। এখন আর সময় নাই, এখন আমাদেরকে জেগে উঠতে হবে। আমাদের সম্পদ আমরা রক্ষা করব জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও। আমরা ফারাক্কার মতো আরেকটা বাঁধ তৈরি করতে চাই। কথা বলেন ঠিক কি না? ওরা আমাদেরকে যেন আগামীতে কোনো বন্যা, হুমকির পানি দিয়ে যেন আমাদের ভাইদের জীবন নষ্ট না করে দিতে পারে, এই জন্য সচেতন হতে হবে। যদি পদ্মা সেতু তৈরি করতে পারে, যমুনা সেতু তৈরি করতে পারে, যদি এইরকম দেশের ভিতরে বড় বড় সেতু তৈরি করতে পারেন, তাহলে আরেকটা ফারাক্কা বাঁধ আমরা বাংলাদেশে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। সময়ের ব্যবধানে সচেতন হতে হবে। ঝড় বৃষ্টির সময় ইসলামের কি নির্দেশনা? ঝড় বৃষ্টির সময় 6টি আমল করতে হবে আমাদেরকে। কয়টা আমল? সবাই একটু কথা বলবেন, জোরে বলেন, কয়টা আমল? 6টা আমল করতে হবে। এই ঝড় বৃষ্টির সময় এই 6টা আমল করলে আল্লাহ পাক এই ঝড় আর বৃষ্টি থেকে আমাদেরকে রক্ষা করবেন। প্রথম নাম্বার আমল হচ্ছে, বৃষ্টি হলে বিশেষ করে একটি দোয়া করতে হবে। বৃষ্টি হলে আমরা
কানের ভিতরে হেডফোন দেই, বৃষ্টি হলে আমরা বিভিন্ন মজার খাবার তৈরি করি, বৃষ্টি হলে আমরা ঘরের ভিতরে এসি ছেড়ে দিয়ে হালকা করে ঠান্ডা করে আমরা ঘরের ভিতরে আনন্দ মজা করি। কিন্তু না, কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঝড় কিংবা বৃষ্টি হলে 6টা করণীয় একজন মুমিনের। প্রথম নাম্বার করণীয় হলো বৃষ্টি হলে একটা বিশেষ একটি দোয়া পড়া। বুখারী শরীফের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে যখন বৃষ্টি হবে তোমরা তখন এই দোয়া পড়তে থাকবে, বিশেষ করে আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ। এই দোয়া পড়বে যে আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ। এই দোয়া পড়বে। কি দোয়ার অর্থ? হে আল্লাহ, যে বৃষ্টি দিচ্ছেন তা যেন আমাদের জন্য উপকার হয়। সুবহানাল্লাহ পড়ে। অনেক বৃষ্টি আমাদের জন্য অপকার, অনেক বৃষ্টি আমাদের জন্য ক্ষতি। অনাবৃষ্টি, অতিবৃষ্টি এবং বৃষ্টির সাথে কিছু পাথর পড়ে অনেক ভাইদের জমিন নষ্ট হয়ে যায়, অনেকের ঘর বাড়ির ক্ষয়ক্ষতি হয়ে যায়। এই জন্য দোয়া করতে হবে আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ। হায় আল্লাহ, আমাদেরকে যে বৃষ্টি দিচ্ছেন এটা যেন উপকারী হয়, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। 2 নম্বর আমল হচ্ছে, বৃষ্টি হলে, প্রচুর পরিমাণ বৃষ্টি হলে, ক্ষতির আশঙ্কা থাকলে, যে এত বৃষ্টি হচ্ছে, এই আমলগুলো করতে পারলে বৃষ্টি কোনো দিন, ঝড় কোনো দিন আমাদের ক্ষতি করবে না। এই আমলগুলো করতে শুরু করবেন। যদি খুব পরিমাণ অনেক বেশি বৃষ্টি হচ্ছে, ঝড়ের প্রবল বাতাস আকাশ বাতাসকে একদম দমিয়ে নিয়ে যাচ্ছে, এই সময় আপনাকে পড়তে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অতিরিক্ত বাতাস হতো, অতিরিক্ত হাওয়া হতো এবং খুব পরিমাণ খারাপ বৃষ্টি হতো, তখন আর একটা দোয়া রাসূল পড়তেন, সেটি হচ্ছে আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। দোয়া করতেন যে আল্লাহ তাআলা যে হাওয়া আমাদের উপর দিচ্ছেন এটা অন্য জায়গায় দেন, অন্য জায়গায় মানে আরেকজনের বাড়িতে নয়, এটা ফাঁকা জায়গায় দেন, এই হাওয়াটা আপনি ওই সমুদ্রের কাছে দেন। এই দোয়া করতেন রাসূল। আমরাও এই 2টা দোয়া করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হচ্ছে, বৃষ্টি হলে 2 নম্বর আমল যেটি করবেন, প্রথম নম্বর আমলের ভিতরে 2টি দোয়া আমরা পড়ব। দ্বিতীয় নম্বর হচ্ছে, বৃষ্টির আগে কিংবা পরে যদি অতিরিক্ত লেভেলের বাতাস হয়, খুব বেশি বাতাস, এরকম হয় কি হয় না? অনেক বেশি বাতাস হয়। এরকম যদি বেশি বাতাস হয় তাহলে আল্লাহর কাছে ভীত সন্ত্রস্ত হবেন, মানে মনে মনে ভয় করবেন, ভয় করবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতাম যখন বেশি বাতাস হতো রাসূলের চেহারার ভিতরে ভয় প্রকাশ পেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বেশি বাতাস হলে কেন ভয় পান? আল্লাহর নবী বলেন, মুমিনদের অন্তরে বেশি বাতাস হলে, বেশি হাওয়া বইলে মুমিনেরা অন্তরে অন্তরে ভীত সন্ত্রস্ত হবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে। কারণ মুমিনদেরকে মনে রাখতে হবে এই বাতাস অনেক সময় ক্ষতিকরের কারণ হতে পারে, এই বাতাসে অনেক সময় অনেক কিছু ধ্বংস হতে পারে। এই জন্য মুমিন হাসি ঠাট্টা রং তামাশা বিভিন্ন কিছু করবে না। যখন বাতাস আসবে, বৃষ্টির ভিতরে যখন অতিরিক্ত লেভেলের বাতাস আসবে কিংবা বৃষ্টির আগে পরে বাতাস আসবে, তখন একজন মুমিনের হৃদয়ের ভিতরে ভীত সন্ত্রস্ত হয়ে মুমিন আল্লাহর কাছে সাহায্য চাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, আমরাও করব ইনশাআল্লাহ। 3 নম্বর আমল হচ্ছে, বৃষ্টি নাজিল হলে, বৃষ্টি যখন পড়তে থাকবে আকাশ থেকে, তখন একটি কথা আমরা বলবো, মুখ দিয়ে একটি শব্দ উচ্চারণ করব। সে শব্দ হচ্ছে রহমাতান। সবাই বলেন রহমাতান, সবাই বলেন রহমাতান, রহমাতান। যখন বৃষ্টি হবে এই রহমাতান শব্দটি বলতে থাকবো, বারবার বলতে থাকবো। যখন বৃষ্টি হতেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ বলতেন রহমাতান। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, রাসূল এই শব্দ দ্বারা কি উদ্দেশ্য? বলছে যখন বৃষ্টি হবে
তখন রহমাতান মানে আল্লাহর রহমত যেন ওই বৃষ্টির ভিতরে নাজিল হয়। একটু জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল কত কত উপকারী ছিলেন, রাসূলের প্রত্যেকটা কথায় উপকার ছিল। যখন বৃষ্টি হবে আমরা ওয়াও লাফালাফি না করে আমরাও বলবো রহমাতান ইনশাআল্লাহ। 4 নাম্বার আমল, বৃষ্টি হলে 4 নাম্বার কি আমল করবেন? বৃষ্টিও বৃষ্টির পরে আগে পরে, যখন বৃষ্টি হবে আগে কিংবা পরে বৃষ্টি চলতে থাকলেও আর একটা দোয়া পড়তে হবে। সেই দোয়া হলো, সেই দোয়াটা আপনি আল্লাহর কাছে বাংলাতেও বলতে পারেন, আরবিতেও বলতে পারেন যে আল্লাহ, বিশেষ করে এই দোয়াটা এইভাবে পড়বেন যে আল্লাহ মুতরিনা ফি রাহমাতিহি ওয়া ফাদলিহি, মুতরিনা ফি ফাদলিহি ওয়া রাহমাতিহি, আল্লাহ তুমি আমাদের উপরে দয়া এবং রহমতের বৃষ্টি নাজিল করে আমাদেরকে ধন্য করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বৃষ্টি অনেক সময় কিন্তু আমাদের ক্ষতির কারণ হয়ে যায়, বিশেষ করে গ্রাম বাংলায় কিন্তু ফসল ফলাদির ক্ষতি হয়ে যায় অনেক। বিশেষ করে যাদের কম একদম টিনের বাড়ি ঘর, বৃষ্টি তাদেরকে, ঝড় তাদেরকে উড়িয়ে নিয়ে যায়। এই জন্য রহমতের কথা সব সময় বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 4 নাম্বার যে দোয়া পড়তেন, এই দোয়া পড়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সবাই বলেন আমিন। এরপরে 5 নাম্বার আমল, বৃষ্টি হলে 5 নাম্বার যে আমল করবেন, এই আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন করবেন তো ইনশাআল্লাহ? বৃষ্টি হলে 5 নাম্বার আমল হচ্ছে বৃষ্টির পানি একটু গায়ে লাগানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এর মানে এই নয় যে বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা ভিজা, সর্দি লাগানো, জ্বর হওয়া, এমনটি নয়। বৃষ্টি এসেছে, হালকা একটু পানি আপনি হাত দিয়ে আলিঙ্গন করলেন, এতে সুন্নাত আদায় হয়ে যাবে। একটু মাথায় 2-4 ফোঁটা বৃষ্টি পড়লো, এতে সুন্নাত আদায় হয়ে যাবে। কারণ যখনই বৃষ্টি হতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই বৃষ্টির ভিতরে বৃষ্টির পানি রাসূল একটু গায়ে লাগাতেন, কারণ বৃষ্টির পানি হলো আল্লাহর রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 2-4 ফোঁটা বৃষ্টির পানি বৃষ্টি হলে আমরা গায়ে লাগাবো ইনশাআল্লাহ। অতিরিক্ত অতিমাত্রায় বৃষ্টির পানি গায়ে লাগিয়ে সুন্নাত আদায় করাতে আপনার ক্ষতি হতে পারে। এই জন্য যতটুকু লাগানো সম্ভব, আপনার শরীরে সহ্য হতে পারে, এতটুকু লাগিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করবেন ইনশাআল্লাহ। না পারলেও অন্তত হাত দিয়ে একটু বৃষ্টির পানি ছুঁয়ে দেখবেন। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। 6 নাম্বার হচ্ছে বৃষ্টির সময় বসে থাকা চলবে না। বিভোরে ঘুম পারলেন, আসর, ফজর, জোহর, যখনই বৃষ্টি হয় নামাজ পর্যন্ত পড়ে না, ভালো ভালো খাবার রান্না করে খায়। কিন্তু বৃষ্টির সময় 6 নাম্বার বড় একটি আমল হচ্ছে বৃষ্টির সময় দোয়া করতে হবে। কি করতে হবে? সবাই বলেন কি করতে হবে? যখনই বৃষ্টি হতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের হাদিস থেকে পাওয়া যায়, বৃষ্টি হলে আল্লাহ নবী তখন দোয়া করতেন। কারণ নবী বলেন 2টা সময় বিশেষ করে দোয়া কবুল হয়। তার মধ্যে কিছু সময়ের কথা রাসূল বর্ণনা করেছেন, তার মধ্যে 2টা কথা বেশি বর্ণনা করেছেন। 1 নাম্বার হচ্ছে যখন মুয়াজ্জিন আজান দেয়, আজান থেকে ইকামত পর্যন্ত আল্লাহ তার দোয়া কবুল করে। আজান থেকে ইকামত পর্যন্ত রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে নেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন বৃষ্টি যখন হবে, পানি যখন হবে, আকাশ থেকে যখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়বে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যে যে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কবুল করবে। সুবহানাল্লাহ। পরে এর ভিতরে লেবারের আছে না নাই? যারা বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে কাজ করে, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, একটু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। রিকশাওয়ালারা বৃষ্টির ভিতরে মাঝামাঝি পথে এসে
হঠাৎ করে বৃষ্টি দেখা দিয়েছে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটা রহমতের বৃষ্টির সময় ফিরাবেন না। এই জন্য আমরা বৃষ্টি আসলে আমরা অযথা সময় নষ্ট করব না, ঝড় আসলে আমরা অযথা সময় নষ্ট করব না। আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, জোরে বলেন আল্লাহ আমাদেরকে এই 6টি আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। এরপরে বৃষ্টিতে যে সকল কাজ, ঝড়ে যে সকল কাজ করা উচিত নয়, 3টা কাজ করা বিশেষ করে উচিত নয়। 1 নম্বর, যখন ঝড় বৃষ্টি হয় তখন কিন্তু আমরা গালিগালাজ করি। এখনই ঝড় হওয়া লাগলো, আমার মেয়ের বিয়ে, এই লাশটা কবর দিব, আর 10টা মিনিট পর ঝড় হলে কি হতো? বিশেষ করে গ্রামের মহিলারা বেশি গালিগালাজ করে, ঝড় বৃষ্টিকে গালিগালাজ করে, মেঘকে গালিগালাজ করে, বাতাসকে গালিগালাজ করে। এগুলো হারাম। এগুলোকে গালিগালাজ করলে ঈমান থাকবে না। আল্লাহ কখন বান্দার ভালো চাই তখনই বৃষ্টি দান করে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ 4টা জিনিস ভালোবেসে দেয়, বান্দা গ্রহণ করে কষ্ট পায়, গ্রহণ করতে অস্বীকার করে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে বৃষ্টি দেন আল্লাহ ভালোবেসে, কিন্তু বৃষ্টি আসার পর আমাদের মন খারাপ হয়ে যায়। এত বড় একটা অনুষ্ঠান, আর 1 দিন পর বৃষ্টি হলে কি হতো? এরকম কথা বলে কি বলে না? যে এই বৃষ্টিতে আমাদের এত ভালো একটা কাজ নষ্ট করে ফেলে দিল। এর ভিতরেই রহমত আছে, এর ভিতরেই কল্যাণ আছে। যখন আল্লাহ যে অবস্থায় চান তখন সে অবস্থায় সেই মুহূর্তে বৃষ্টি দেন। বৃষ্টি দেওয়ার একমাত্র মালিক, আওয়াজ তুলে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যে এত পানি দিতে হবে, চানপাড়া রাস্তা ডুবে যায়, হালকা একটু পানি দিলেই তো হয়। এর ভিতরে হয়তো বা কল্যাণ, এর ভিতরেই হয়তো বা রহমত। এই জন্য বৃষ্টি, বাদল আর বাতাস, ঝড়, মেঘকে গালিগালাজ করা যাবে না। 2 নাম্বার হচ্ছে হঠাৎ বৃষ্টি হলে গজব মনে করে অনেকে। নবী রাসূলেরা জানতেন যে কোনটা রহমত আর কোনটা গজব। আপনি বলতে পারবেন না যে কোনটা গজব আর কোনটা রহমত। আপনি যেটাকে গজব ভাবতেছেন এটা আল্লাহর কাছে রহমত হতে পারে। এই জন্য বৃষ্টি বেশি হলে কিংবা পানি বেশি হলে যে গজবের বৃষ্টি, হ্যাঁ অবশ্যই দোয়া করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ এখান থেকে গজব উঠিয়ে নিয়ে রহমত নাজিল করুন। এই দোয়া শিখিয়ে দিয়েছে আল্লাহ নবী, শিখিয়ে দিয়েছে। তো এই জন্য গজব ভাবা যাবে না। হঠাৎ বৃষ্টি হলে, হঠাৎ বাতাস হলে, মেঘ হলে, তারপরে আপনার পাথর পড়লে, এগুলোকে গজব ভেবে মানুষের কাছে প্রচার করা যাবে না, দোয়া করতে হবে। 3 নাম্বার হচ্ছে হাদিস কোরআন দ্বারা যেটা প্রমাণিত নয় সে আমল আমরা করব না। বৃষ্টি ঝড় একটু বেশি হলে আজান দাও, এমনকি গ্রামের মাইক থেকে আজান দেয় ঝড় বৃষ্টি বেশি হলে, কিন্তু কোরআন এবং হাদিসের কোনো দলিল নাই যে আজান দিতে হবে ঝড় এবং বৃষ্টির সময়। বরং দলিল আছে কোরআন এবং হাদিসের ভিতরে, বৃষ্টি হলে দোয়া পড়ুন রহমাতান আল্লাহুম্মা সয়িবান নাফিআ, দোয়া পড়তে থাকেন। আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, এ দোয়া পড়তে থাকেন। আজানের কোনো দলিল নাই। এই কিছু হইলেই, একটু বেশি বৃষ্টি হলেই যেখানে সেখানে দাঁড়ায় বলে আজান দাও। এই আজান কোরআন এবং হাদিসে নাই, বরঞ্চ কোরআন এবং হাদিসে দোয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের এই দোয়াগুলো দিয়ে বৃষ্টির সময় আল্লাহ পাক আমাদেরকে সময় কাটানোর তৌফিক দান করুন। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে আজকের আলোচনা ইতি টানব। সে বিষয়টা হচ্ছে 5 শ্রেণীর লোকেরা আপামর জনগণকে ধ্বংস করে। কয় শ্রেণী? সবাই একটু কথা বলবেন, কয় শ্রেণী? এই 5 শ্রেণী থেকে সাবধান। কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? 5 শ্রেণীর লোকেরা আফম জনতাকে নষ্ট করে, ধ্বংস করে, এদের ভাগ্যের ধ্বংস নিয়ে আসে এদের ভাগ্যে। তার মধ্যে হচ্ছে এই হাদিসটা বর্ণনা করেছেন সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর কসম, এই 5 শ্রেণীর থেকে তোমরা সাবধান। এই 5 শ্রেণীর লোকেরা আফম জনগণকে ধ্বংস করে। এই 5 শ্রেণী থেকে তোমরা সাবধান। 1 নাম্বার হচ্ছে চাটুকার আলেম। কথা বলেন দেখেন ঠিক কি না? চাটুকার আলেম আমাদের সমাজে আছে না নাই? চাটুকারি করে,
বিভিন্ন লোকদের কাছে গিয়ে চাটুকারিতা করে, যখন যে আসে তার কাছে সুবিধা নেয়। চাটুকার আলেমদের থেকে সাইয়্যিদিনা আলী রাসূলের জামাই বলেছেন, সাবধান, এই চাটুকার আলেমদের কারণে আপন জনতা ধ্বংস হয়ে যায়। এই চাটুকারিতা করার কারণে ওই এলাকার জনপদের লোকজন ধ্বংসের শিকার হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে চাটুকার আলেমদের কাছ থেকে রক্ষা করুন। সবাই জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। যে সকল আলেমরা চাটুকারিতা করবে, বাতিলের পাচাটা গোলাম হবে, চাটুকারিতা করবে, ওই সকল আলেমদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কি না? কারণ আমি বলি নাই, রাসূল বলেছে, এই চাটুকার আলেমদের কারণে সমাজের ভিতরে ধ্বংস আসে, মারামারি আসে, গন্ডগোল আসে। এই চাটুকার আলেমরা একে অপরের কথা লাগিয়ে দিয়ে সমাজের ভিতরে অশান্তি সৃষ্টি করে। কথা বলেন ঠিক কি না? 2 নাম্বার হচ্ছে দুনিয়ার মহস্ত দরবেশ। দুনিয়ার মোহ, দরবেশই সাজে কিন্তু দুনিয়ার মোহ নেওয়ার জন্য, দুনিয়ার ফায়দা লোটার জন্য, হাদিয়া তোহফা গ্রহণ করার জন্য ওরা দরবেশ সাজে। এই সকল দরবেশেরা দুনিয়ার জন্য গজব, এদের মাধ্যমে দুনিয়া ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? দেখবেন যে দুনিয়া পাওয়ার জন্য গেলে আগে হাদিয়ার কথা, ভালো কোন কথা বলবে না বলবে, আগে হাদিয়ার কথা, গেলে আগে নিজের দুনিয়াবি কথা, নিজেকে প্রতিষ্ঠা করার কথা, এই কথাগুলো। এই সকল দরবেশ নামের ভণ্ডদের কাছ থেকে বিরত থাকবেন। কথা বলেন ঠিক কি না? যাদের কথা এবং কাজের মিল নাই, যারা মানুষকে তাসকিয়াতুন নাফসের নামে ধোঁকা দেয়, তাদের কাছে আমরা যাব না। যাদের কাছে প্রকৃত ইসলাম এবং কোরআন আছে তাদের কাছে যাব ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে আত্মসাৎকারী ব্যবসায়ী। আছে না এরকম? ব্যবসায়ী নামে আত্মসাৎ করে এরা সমাজের আফমর জনতা, সাধারণ জনতাকে ধ্বংস করে। ব্যবসায়ী নামে সিন্ডিকেট তৈরি করে এবং ব্যবসায়িক নাম দিয়ে জনগণের সিন্ডিকেট নিয়ে, জনগণের মাইন্ড নিয়ে খেলে। পেঁয়াজকে আটকায়া 150 টাকার পেঁয়াজ 250 টাকা বানায়। এইরকম আল্লাহর ওলি ব্যবসায়ী আছে না নাই? শুধু তাই নয়, আরও যা আছে এগুলো সিন্ডিকেট তৈরি করে, এগুলো বাজারে সারাবাদ দিয়ে এগুলোকে আটকিয়ে রেখে মশলাপাতির দাম, বিভিন্ন কিছুর দাম বাড়িয়ে এই ব্যবসায়ীরা নিজেদের ফায়দা লোটে। এরা জনগণ থেকে ধ্বংস করার জন্য কাজ করে। বলেছেন সাইয়্যিদিনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন। 3 নাম্বার, এই ব্যবসায়ীর কাছ থেকে সাবধানে থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে প্রদর্শনীচ্ছু বা কপট যোদ্ধা, যারা মানুষকে দেখানোর জন্য শুধু কাজ করে। এরকম লোক মনে হয় সমাজে বেশি না কম? না, সমাজে মনে হয় কম, বেশি, অনেক বেশি। মানুষকে দেখানোর জন্য কাজ করে, প্রদর্শন ইচ্ছা বেশি। হুজুর আমার নাম বললেন না কেন? আমার নাম বললেন না কেন? আমার নামে আলহাজ বললেন না কেন? হাজি বললেন না কেন? ওরা দেখানোর জন্য হজ করেছে। কথা বলেন ঠিক কি না? নিজেকে নিজে হাজি বলে দাবি করে। নাম, আপনার নাম কি ভাই? বলছে হাজি মোহাম্মদ অমুক। আপনি কেন নিজেকে হাজি দাবি করেন? আপনি তো দেখানোর জন্য কাজ করতেছেন। আর যারা দেখানোর জন্য কোনো কিছু করে, প্রদর্শন ইচ্ছা যাদের বেশি, এই সকল মানুষের কারণে সাধারণ জনগণ ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? রাসূলের হাদিস বলছি। এরপরে 5 নাম্বার হচ্ছে স্বৈর শাসক। স্বৈর শাসকের কারণে সাধারণ মানুষেরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়, ধ্বংস হয়ে যায়। স্বৈরা শাসক জালেমেরা তাদের নিজেকে প্রতিষ্ঠা করার জন্য মানুষের দিকে তাকায় না, জুলুম করতে করতে, মানুষের উপর জুলুম করতে করতে মানুষকে দাবিয়ে নিজেরা বড় হওয়ার ইচ্ছা প্রদর্শন করে। কিন্তু এক সময় তারা ধ্বংস হয়, কিন্তু অন্য সময় সাধারণ লোকজন ধ্বংস হয়ে শেষ দ্বার প্রান্তে পৌঁছায়, তারপরে ওদের ধ্বংস হয়। কথা বলেন ঠিক কি না? স্বৈর শাসকদের কারণে কত মানুষের পরিবার ধ্বংস হয়েছে, কত মানুষের স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কত মানুষের সন্তানেরা বাবার নামে অপবাদ দেওয়ার কারণে দুনিয়াতে তারা বাবার নামে অপবাদের কারণে শুনে টেনশনে
স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কত মানুষের ঘর বাড়ি ভেঙে শেষ করে দিয়েছে, কত মানুষকে মেরেছে, কত মানুষকে গুম করেছে, কত মানুষকে আয়না ঘরে রেখে নির্যাতনের নামে জাহিলি যুগের মতো সেই তারা নিজেদের ইচ্ছা প্রদর্শন করেছে। কথা বলেন ঠিক কি না? আমার তো মনে হয় যে বাংলাদেশে যে আয়না ঘরের কথা আপনারা শুনেছেন, এটা জাহিলি যুগকেও ছেড়েছে। কারণ জাহিলি যুগে এইরকম মানুষকে বেঁধে 10 বছর 8 বছর রেখে দেওয়া হতো না। যখন চোখ থেকে কাপড় পরে যেত তখন মাথায় বাড়ি দিয়ে আবার চোখের কাপড় টেনে দেওয়া হতো, আজান শুনতে দেওয়া হতো না, ভালো খাবার দেওয়া হতো না, ইবাদত বন্দিকের সুযোগ দেওয়া হতো না। একটা মানুষকে বছরের পর বছর এইরকম করে গুম করে ঘরের ভিতরে রেখে তার স্বাধীন ইচ্ছাকে নষ্ট করেছে যারা, কিয়ামতের দিন স্বৈর শাসক হিসাবে দাঁড়াতে হবে তাদেরকে। কথা বলেন ঠিক কি না? ছাড় পাবেন না, ছাড় পাবেন না কিয়ামতের দিন আল্লাহর কাছে। এই জন্য সর্বশেষ কথা হলো আমার, এই 5 শ্রেণীর মানুষের কাছ থেকে, এই 5 শ্রেণীর লোকদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে। যদি সাবধান থাকতে পারেন, সমাজ ধ্বংস হবে না, পরিবার ধ্বংস হবে না, সাধারণ জনগণ ধ্বংস হবে না। এই 5 শ্রেণী থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন। জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছে বন্যার কথা বলেছিলাম। বন্যা কবলিত মানুষের কাছে অনেক এলাকা থেকে দাঁড়িয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। তাই বলে কি আমাদের চানপাড়া থেকে বসে থাকা যাবে যে হুজুর অনেক এলাকা থেকে দাঁড়িয়েছে, মানবতার ফেরিওয়ালারা গিয়েছে? হবে। হ্যাঁ শোনেন, সবার 10-এর লাঠি 1-এর বোঝা। সবাই মিলে কাজ করলে তার ভিতরে রহমত দেন কে? আমরাও একটু সামিল হব। এই বন্যা কবলিত মানুষদের পাশে আমরাও একটু দাঁড়িয়ে যাব। তাহলে আমাদের পাশে দাঁড়াবেন কে? আল্লাহ। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের কাছে এর আগেও অনেক জায়গায় সিলেটের বন্যা, তারপরে কুড়িগ্রামের বন্যা, বিভিন্ন যখন বন্যা এসেছে আপনাদের কাছে হাত পাতিয়েছিলাম মানবতার জন্য, আপনারা ফিরিয়ে দেন নাই, অনেক মোটা অঙ্কের টাকা দিয়ে সহযোগিতা করেছেন। আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। এই বৃহত্তম ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম যেখানেই বন্যা কবলিত মানুষ থাকবে, এই আপনাদের এই কিছু দেওয়ার যে টাকাটা একত্রিত হবে, আমরা ইনশাআল্লাহ সেই টাকাটা পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। আপনাদের এই আমানতের এই জায়গাটা ইনশাআল্লাহ সঠিকভাবে আমরা কাজ করব। এই প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে আপনাদের কাছে দাবি করছি যে এই মসজিদের যারা সাধারণ জনগণ সবাই মিলে আমরা সহযোগিতা করব। এই মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যেন এই বিপদ আপদ মানুষের পাশে দাঁড়ানোর কারণে মসজিদের মুসল্লিদেরকে আল্লাহ যেন মুক্তি দান করেন। সবাই বলেন আমিন।